ট্রেন চলছে কিন্তু তাতে নেই যাত্রী, শুধু শস্য নিয়ে চলছে জমির মাঝ দিয়ে। এমন ব্যতিক্রমী এই উদ্যোগ চীনের ইউনান প্রদেশে। দক্ষিণাঞ্চলের এই প্রদেশে ক্ষেতের মধ্য দিয়ে একটি অভিনব রেল ব্যবস্থা খামার কার্যক্রমকে দিচ্ছে নতুন এক রূপ। কারণ কৃষি ব্যবহারের জন্য তৈরি স্মার্ট মিনি ট্রেন একই সাথে যেমন উল্লেখযোগ্যভাবে সবজি পরিবহনকে ত্বরান্বিত করে, তেমনি কমিয়ে আনে শ্রমিক খরচও। শ্রমিকরা বেগুন সংগ্রহ করে চাপিয়ে দেয় ক্ষেতের মাঝে চালবিহীন এই মিনি ট্রেনে। এরপর রিমোট কন্ট্রোলের সাহায্যে ট্রেনটি ক্ষেত থেকে সরাসরি প্যাকেজিং ওয়ার্কশপে পৌঁছে দেয় এই সবজির ঝুড়ি, যেখানে সবজিগুলোকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। মিনি ট্রেন হলো মূলত একটি ছোট পরিবহনের ব্যবস্থা যা দুর্গম ভূখণ্ডে সবজি খামারের কাজ বাঁচাতে তৈরি করা হয়েছে। একটি বৈদ্যুতিক মোটর, সমতল কার্গো প্ল্যাটফর্ম এবং একটি আধুনিক ট্র্যাক সিস্টেম দিয়ে সজ্জিত এই যানটি একবারে 200 কিলোগ্রাম পর্যন্ত বহন করতে পারে। ট্রেনটিতে উন্নত নানা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে স্থিতিশীল চড়াই উতরাই পরিবহন, নমনীয় বাঁক, সামনের দিকে এবং বিপরীত দিকে চলাচলের সক্ষমতা এবং জরুরি ব্রেকিং, যা এটি পাহাড়ের জটিল ভূখণ্ড জুড়ে শাকসবজি, সার এবং অন্যান্য কৃষি পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এতে চাষিদের সময়, শ্রম, খরচ সবটাই কমে আসে। স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে কৃষি যান্ত্রিকরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছিল। সম্প্রতি এই সমস্যার সমাধান করেছেন এই মিনি ট্রেনের মতো উদ্ভাবনী কৌশলগুলো। বীজ বপনের জন্য ড্রোন এবং পরিবহনের জন্য মিনি ট্রেন সহ স্মার্ট কৃষি সরঞ্জামের ব্যবহার অঞ্চলটির কৃষি পদ্ধতিগুলোকে দ্রুত রূপান্তরিত করছে এবং কৃষকদের আয় বৃদ্ধিতেও সহায়তা করছে। শুধুমাত্র মেংডিং শহরে 93,000 হেক্টরের বেশি জমিতে সবজি উৎপাদন করা হয়, যার বার্ষিক উৎপাদন 4,80,000 টন। এই বিপুল পরিমাণ ফসলের বাজার মূল্য 2.5 বিলিয়ন ইউয়ান বা প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলার।